গো ঠাকুর বাবা, আমি মন ভালো করতে পেরেছি তো? এখন তোমার একটু ভালো লাগছে? হ্যাঁ রে, হ্যাঁ রে মেয়ে, তোর গলায় জাদু আছে রে মেয়ে। তোর গান শুনে একেবারে আমার মনটা শান্ত হয়ে গেল রে। তাহলে এবার একটু খেয়ে নাও। বেশ বেশ বেশ, তুই এত করে বলছিস যখন, তখন এখানে রেখে দে দেখি, আমি ঠিক খেয়ে নেবো কোন। তবে আমি তোকে একটা কথা বলে রে, তুই তোর বাপ দাদার মতো মোস, একেবারে অন্যরকম। তাই আমি তোর কথা ফেরালাম না। আমি দেখেছি যে তোর বাপের কাছে সাহায্য চাইতে আসা লোকটাকে তুই কিভাবে সাহায্য করলি। ওই লোকটির মেয়ের বিয়ে শুনে তুই তোর নিজের শাড়ি, নিজের গয়না তার হাতে তুলে দিলি রে মেয়ে। ঠাকুর বাবা, তো হয় তোমার এসব কথা আমার বাবা দাদা যেন জানতে না পারে। ওরা জানতে পারলে বড় গোল বাঁধাবে। আমি জানি আমার বাবা দাদা যেটা করছে সেটা অন্যায় করছে তাদের সাথে, কিন্তু আমার সাধ্য কোথায় এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার। তাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করি ওদের সাহায্য করার। জানি 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 রে মেয়ে, আমি সবটা জানি। তোর উদার মনের খবর আমি রাখি। ঠিক এইভাবেই মানুষের পাশে তার বিপদের দিনে দাঁড়াস, দেখবি তাতে ঈশ্বর খুশি। আমি শুনেছি এমন কথা ঠাকুর রামকৃষ্ণও বলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কি কথা শোনালি রে মেয়ে, জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। বাবা বাবা, সত্যি তো রে মা, জীবের অন্তরেই হলো দেবতার মন্দির। ওই জীবের অন্তরেই দেবতা বাস করে। আরে এই জগতে যেটুকু ভালো ঘটছে, যা কিছু ভালো ঘটছে, সবটাই ঘটছে রামকৃষ্ণ দেবের মতন কিছু সাধকের জন্য রে মা। কি নাম শোনালে রে মা? রামকৃষ্ণ, রামকৃষ্ণ রাম। যিনি রাম তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাম। এই নাম শুনলেই যে আমার বুকটা একেবারে ঠান্ডা হয়ে যায় রে মা, মন শান্ত হয়ে যায় রে মা। হে রামকৃষ্ণ, তুমি আমার প্রণাম গ্রহণ করো গো, আমার প্রণাম গ্রহণ করো। ঠাকুর, ঠাকুর আমি আর মেনে নিতে পারছি না। কি হয়েছে বীরেন্দ্রনাথ? হ্যাঁ, কি হলো আবার? ওই ওই বিকাশ রঞ্জন, আমাদের হবু জামাইয়ের বাবা, আবার আবার এক গরিব দুঃখীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আমি আমি এসব আর মেনে নিতে পারছি না মেনে নিতে। ঠাকুর, ঠাকুর তুমি দেখবে কোন দিন আমার ভেতরের মহাবলী আবার জেগে উঠবে, আর আমি ওই ওই পাপী বিকাশ রঞ্জনকে শেষ করে দেবো। না না বীরেন্দ্রনাথ, তুমি এমন কিচ্ছু করবে না। যাও যাও, গিয়ে নিজের ঘরে গিয়ে নিজের মাথা ঠান্ডা করো। যাও, তুমি বরং ওই লক্ষ্মীমার কাছে যাও। যাও। কিন্তু ঠাকুর, বীরেন্দ্রনাথ, আমি যেটা বললাম সেটা তুমি করো। নিজের ঘরে যাও বীরেন্দ্রনাথ। এখানকার এই পরিবেশ আর মেনে নেওয়া যাচ্ছে না গো মা, কিচ্ছু ভালো লাগছে না গো আমার, কিচ্ছু ভালো লাগছে না। ধুর শালা, খেতেই ইচ্ছে করছে না। ও কে রে ছামড়া? অমন দূর বলে কলের থালাটা দূরে ঠেলে দিলি কেন? আরে তোর কি ভীমরতি হয়েছে নাকি? আরে খাবার জিনিস কি এরকম অচ্ছেদটা কেউ করে? হ্যাঁ, তোর কি লজ্জা করে না? আরে তুই কি জানিস না যে কত গরিব মানুষ সারাদিন না খেতে পেয়ে পথে ঘাটে ঘুরে বেড়ায়, খালি পেটে শুধুমাত্র জল খেয়ে দিন কাটায় তারা। খাবার না পেয়ে গাছের পাতা চিবিয়ে খায় তারা। আর তুই সামনে খাবার পেয়ে রাজার মতো মেজাজ নিয়ে
আর দূরে ঠেলে দিচ্ছিস? আরে কেমন তোর ছ্যামড়া রে তুই? এই তুমি কে গো? হ্যাঁ, তখন থেকে আমাকে বকছো কেন? না, বকবো না। যেখানে লোকের দরজায় দরজায় ঘুরেও একটা গরিব মানুষ এক মুঠো খাবার জোগাড় করতে পারে না, আস্তাকুট থেকে বাসি পচা খাবার খুঁটে খুঁটে খায় তারা। আর তুই সামনে খাবার পেয়েও তা মুখে তুলছিস না। আরে তুই কি খ্যাপা নাকি? হ্যাঁ, আমি খেপা, অনেক বড় খেপা আমি। এক আশ্চর্য স্থানে এসে পড়েছি আমি। যে পারছে আমাকে অপমান করছে, যে পারছে আমাকে কথা শোনাচ্ছে, আমাকে বকাবকি করছে। আমি কি মাটির তাল নাকি গো? যে পারবে এসে আমাকে ওই ঠুসে দিয়ে যাবে পুরো। শোনো, আমি কিন্তু ভালো কথা বলছি যে আমাকে রাগাবে না। হ্যাঁ, আমাকে রাগিয়ে দেবে না। খেপে গেলে কিন্তু এমন তাণ্ডব শুরু করবো না যে পালাবার পথ পাবে না, এই আমি বলে রাখলাম। তাণ্ডব করবি তো? তা কর, কর দেখি। বাবা ভোলানাথের মতো তাণ্ডব করতে পারিস কিনা তুই, দেখি। তবেই বুঝবো যে তুই একটা কেউ কেঠা লোক। ও খেপালে তো খেপিয়ে দিলে আমাকে। বেশ, তবে এবার দেখো আমি কি করি। হ্যাঁ, দেখ, তবে দেখে রাখ। বম ভোলে ভোলে। কি রে বেটা, কি হলো তোর? এত তাণ্ডব করতে গিয়ে একেবারে ছেদে পড়ে গেলি রে তুই। শোন রে, তুই বাবা ভোলানাথের নখের যোগ্য নোস, বুঝলি? কেমন দাঁত বের করে হাসছে দেখো। কেউ ব্যথা পেলে এমন করে কেউ হাসে বুঝি? তা তুই যেমন আমিও তেমন। তুই খিদের মুখেও খাবার ঠেলে দিয়ে যেমন মা অন্নপূর্ণাকে অপমান করিস, আমিও তেমনি। থামো তো। সারাক্ষণ খালি বকবক করে যাচ্ছে। তুমি কে গো? হ্যাঁ, কে তুমি? তোমাকে তো আগে কখনো এই বাড়িতে দেখিনি। তুই দেখবি আমি কে? হ্যাঁ, দেখবো। তবে দেখ। বড়মা, পেন নাম গো বড়মা, পেন নাম গো মা। তো তুমি আমার সাথে এতক্ষণ মজা করছিলে গো? হ্যাঁ, সত্যি তুমি এলে গো বড়মা? হ্যাঁ, সত্যি তুমি এলে? তা আসবো না? তুই খাচ্ছিস না কেন বামা? তুই না খেলে আমি কি শান্তিতে থাকতে পারি রে? নে, ফল খেয়ে নে। বেশ, খাচ্ছি গো, খাচ্ছি।